ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআন অবতীর্ণ না করতেন, সমগ্র কোরআন যদি আল্লাহ তাআলা অবতীর্ণ না করতেন, কোরআনের আর একটা আয়াত যদি অবতীর্ণ না হইত, আমরা সকলে জানি কোরআনের মধ্যে 114টা সূরা আছে। সূরা কয়টা? 114টা সূরা আছে কোরআনে কারীমের মধ্যে, এবং এই কোরআনে কারীম 30 পারায় রয়েছে। 30টা পারা, 114টা সূরা, এবং প্রসিদ্ধ মতে 6666টা আয়াত রয়েছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনে কারীমে অন্য কোনো সূরা অবতীর্ণ না করতেন, আর কোনো আয়াত অবতীর্ণ না করতেন, তারপরেও এই ছোট্ট 3 আয়াতের একটি সূরাই মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। মানব জাতির হেদায়েতের জন্য এই ছোট্ট একটা সূরাই যথেষ্ট ছিল। আর কোনো আয়াত অবতীর্ণ যদি আল্লাহ তাআলা না করতেন, তাহলে সমস্যা ছিল না। এই সূরার মধ্যে কি মহত্ব রয়েছে, কি মহত্ব রয়েছে এই সূরার মধ্যে। এই সূরাটা একটা প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, একটা ঘটনা চক্রে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আমরা সকলে তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছি, শুনি না? কি বলেন? সিদ্দিক আকবরের নাম আমরা সবাই জানি, শুনছি। তিনি কে ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী, খুব আপন একজন সাহাবী ছিল, যিনি ইসলাম গ্রহণ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্লেখ করেছেন। যত উম্মত আসবে সবার চেয়ে শ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا حول ولا قوة إلا بالله। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় দিচ্ছি। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমগ্র উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, যত উম্মত আছে সমস্ত উম্মতের আমলনামা যদি এক পাল্লায় করা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা যদি এক পাল্লায় করা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে জিজ্ঞেস করতেছে। বিভিন্ন সাহাবায়ে কেরাম ছিল,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, উমর ছিল, উসমান ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেক সাহাবায়ে কেরাম ছিল। তাদেরকে সামনে নিয়ে জিজ্ঞেস করতেছে, ও আমার সাহাবীরা, তোমরা একজন একজন করে বলো তো দেখি, কোন জিনিসটা দেখে তুমি মুসলমান হয়েছো? তুমি যে মুসলমান হয়েছো কি দেখে? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন একজন করে দাঁড়ায় তাদের নিজের অনুভূতি বলতেছে, সে কি দেখে মুসলমান হয়েছে। একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের যে নিয়ম কানুনগুলো রয়েছে এগুলা দেখে মুসলমান হয়েছি। আরেকজন বলতেছে যে আমি কোরআনের বিভিন্ন আয়াতের কথা শুনে কোরআন অবতীর্ণ হয়েছে, এগুলা শুনে আমি ইসলাম গ্রহণ করেছি। আরেকজন বলতেছে আমি ইসলামের মাধুর্যতা দেখে আমি ইসলাম গ্রহণ করেছি। এইভাবে বিভিন্ন জনে তাদের ইসলাম গ্রহণের কারণ বলতেছে। সর্বশেষ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও আবু বকর সিদ্দিক, তুমি কি দেখে মুসলমান হয়েছো? তুমি যে মুসলমান হয়েছো কি দেখে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হয়েছি, আমার মুসলমান হওয়ার কারণ, আমি তো মুসলমান হওয়ার পূর্বেই আপনার সাথে ছিলাম, আপনার বন্ধু ছিলাম, আপনাকে আমি খুব মহব্বত করতাম, আপনার সবসময় আপনার সাথে চলতাম, আমরা একই সাথে বড় হয়েছি, খেলাধুলা একই সাথে, সব জায়গায় আমরা একসাথে চলতাম, শুরু থেকেই আপনার সাথে চাল চলন আচার আচরণ এগুলা দেখেই আমি বড় হয়েছি। তো আমি কি দেখে মুসলমান হয়েছি এগুলা যদি বলতে চাই তাহলে আরেকটু উপরে যেতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন ছোট, অল্প বয়স, 7-8 বছর বয়স হবে আমার চেহারা সুরত, আমার কথাবার্তা, আমার চাল চলন আচার আচরণ দেখে আমার বাবা খুব খুশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম আবু কুহাফা। তো আমার বাবা খুব খুশি, আমার এই চাল চলন আচার আচরণ ব্যবহার দেখে খুব খুশি। তো বাবা আমাকে চাইলো যে কিছু ধর্মীয় কিছু শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ধর্মীয় শিক্ষা যখন কি ছিল? মক্কা নগরীতে তখন ধর্মীয় শিক্ষা ছিল মূর্তি পূজক, সবাই ছিল মূর্তি পূজক, দেবদেবী পূজা করত। তো ওই হিসাবে তাদের ধর্মীয় যে রীতিনীতি শিক্ষা দীক্ষা আছে ওইগুলা শিক্ষা আকবর বলতেছে, আমার বাবা আবু কুহাফা আমাকে নিয়ে চললেন যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। কোথায়? মণ্ডপে। কোথায়? যেখানে দেবদেবী এগুলা থাকে, ওইখানে পুরোহিত থাকে, তাদের কাছে নিয়ে চললেন। তো বাবা আমাকে যখন ওই মণ্ডপে নিয়ে গেলেন, মণ্ডপে নেওয়ার পরে আমি ওইখানে যায়া দেখি বিভিন্ন রকমের রং বেরঙের মূর্তি দেখা যায়। কত রকমের মূর্তি, কি বলে, মণ্ডপে গেলে না দেখা যায় কত রকমের মূর্তি। সিদ্দিক আকবর বলতেছে, আমি যাই দেখি বিভিন্ন রকমের রং বেরঙের মূর্তি দেখা যায় ওইখানে। তো বাবা আমাকে ওই সমস্ত মূর্তি আমি দেখার পরে বাবাকে বললাম, ও বাবা, এগুলা কি? এগুলা কি দাঁড়ায় আছে এত সুন্দর সুন্দর দেখা যায়, এগুলা কি? বাবা আমাকে বলল, এগুলা হলো আমাদের মাহবুব। নাউজুবিল্লাহ। বাবা কি বলল? এগুলা আমাদের মাহবুব, এগুলা আমাদেরকে সৃষ্টি করেছে, তারা আমাদেরকে খাওয়ায়, তারা আমাদেরকে রিজিক দেয়, তারা আমাদেরকে ওষুধ দেয়, রূপ ভালো করে, তারা আমাদের ভালো মন্দ যা কিছু করা এই দেবদেবীরা করে থাকে। মনে রাখবেন, যে মাহবুব হবে, এই মাহবুব হওয়ার
বৈশিষ্ট্য আছে। কি আছে ভাই? মাবুদ হওয়ার কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সে মাবুদ হইতে পারবে, এছাড়া আর কেউ মাবুদ হইতে পারবে না। এখন মাবুদ হওয়ার বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে এই মাবুদ হওয়ার বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিyyুহু as-samawati wal ard ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ হওয়ার কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছে। তার মধ্যে প্রথমতম, প্রধানতম, এক নম্বর যে বৈশিষ্ট্য, মাবুদ যিনি হবে আল হাইয়ুল কাইয়্যুম, মাবুদ যিনি হবে তিনি হবে চিরঞ্জীবী, তার কোনো মৃত্যু নাই। তিনি আগেও ছিলেন, পরেও আছেন, পরেও থাকবেন, তার কোনো শুরু নাই এবং শেষ নাই। মাবুদ হওয়ার প্রধানতম বৈশিষ্ট্য হলো তার কোনো শেষ হইতে পারে না, মাবুদের মৃত্যু নাই। যিনি মাবুদ হবে তার কোনো কি নাই, মৃত্যু হবে না। আল হাই, যিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি সর্বদাই, সদা সর্বদাই, সব জায়গার মধ্যে বিরাজমান। এমন কোন স্থান, এমন কোন জায়গা নাই যে তার কুদরতিভাবে তিনি ওই জায়গার মধ্যে উপস্থিত নাই। মহান রব্বুল আলামিন সব জায়গার মধ্যে সদা সর্বদা সবকিছু দেখেন, শুনেন এবং মানুষের কথাবার্তা সবকিছু মহান রব্বুল আলামিন জানেন। এ হলো মাবুদ হওয়ার বৈশিষ্ট্য। আর যারা বিভিন্ন ভাবে মাটি দিয়ে বানায়া এইগুলাকে আবার পানির মধ্যে ফেলে দেয়, এইগুলা শুরু করে নিজেরা, আবার এগুলা শেষ করা নিজেরা। তো মাবুদ হওয়ার যে বৈশিষ্ট্য বলতেছিলাম, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু কুহাফা তাকে নিয়ে মণ্ডপে গেছেন। মণ্ডপে যাওয়ার পর মূর্তিগুলোকে দেখে বলতেছে, এই মূর্তিগুলো সবগুলো হলো আমাদের মাবুদ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে জিজ্ঞেস করলেন, ও বাবা, এই মূর্তিগুলো কি করতে পারে? আবু কুহাফা বলতেছে, ও আবু বকর, এরা আমাদেরকে খাবার দেয়, আমাদেরকে রিজিক দেয়, এরা আমাদেরকে অর্থ সম্পদ দেয়, সব কিছু কর্নেওয়ালা হলো এই সমস্ত মাবুদেরা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স মাত্র 6-7 বছরের বয়স। তিনি এক মূর্তির কাছে গেলেন, যাওয়ার পরে ওই মূর্তিকে ডাক দিয়ে বলতেছে, ও আমাদের মাবুদ, ও আমাদের মাবুদ, তুমি আমাকে খাবার দাও, পেটের মধ্যে ক্ষুধা, আমি ক্ষুধায় ভোগ করতেছি, আমাকে তুমি খাবার দাও। আওয়াজ বাড়াইতে হবে না কমাইতে হবে? বাড়বো। বলতেছে, ও আমাদের মাবুদ, তুমি আমাদেরকে খাবার দাও। কি করো? কে বলতেছে কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলার পরে, আচ্ছা আপনারা বলেন, এই যে দেবদেবী মূর্তিগুলো, এগুলার কাছে খাবার চাইলে এগুলা দিতে পারে? কোন কথা জিজ্ঞেস করলে এই কথার উত্তর এরা দিতে পারে? কোন কথার উত্তরও দিতে পারে না, কিছু না।
এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা তো বলল এগুলো আমাদেরকে খাবার দেয়, আমাদেরকে রিজিক দেয়, টাকা পয়সা দেয়, আমাদের ভালো মন্দ এগুলা করে। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে জিজ্ঞেস করলো, তাকে বলল, ও আমাদের মাবুদ, আমাকে খাবার দাও, আমার পেটে খিদা। এখন মূর্তি তো কোনো উত্তর দেয় না, কোনো কথা বলে না, কোনো কথা বলতেছে না মূর্তি। যখন মূর্তি কোনো কথা বলে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার, দুইবার, তিনবার বলতে বলতে রাগ উঠে গেছে। কি উঠে গেছে? রাগ উঠে গেছে যে বাবা বললো এগুলো আমাদেরকে খাবার দেয়, আমাদেরকে সব কিছু ভালো মন্দ করে, এখন আমি এদেরকে বলতেছি আমার খাবার দেয় না, আমার পেটে খিদা। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের থেকে, জমিন থেকে একটা পাথর লইলেন। কি করলেন? পাথর নিয়ে বলতেছে, তুমি আমাকে খাবার দাও। বয়স কত? ৬-৭ বছরের বয়স, তেমন কিছু বুঝেও না। ৬-৭ বছরের বয়স, যখন বলতেছে আমাকে খাবার দাও, খাবার দেয় না, পাথর নিচে, খাবার দাও না হয় কিন্তু তোমার মাথায় মারবো। কি করবো? খাবার দাও না হয় তোমার মাথায় মারবো। এই কথা যখন বলতেছিলেন, বলতে বলতে এক পর্যায়ে হাতের যে পাথর মাথায় মেরে দিচ্ছে। কোথায় মারছে? মাথা। ওই যে মাথাগুলা বানায় কি পাথর দিয়া তো না? কি দিয়া? কি দিয়া বানায়? মাটি দিয়া। এখন এই মাটির মাথার মধ্যে যখন পাথরের আঘাত লাগছে, বলেন তো দেখি, পাথরটা তো মনে হয় ঘোরা ঘোরা হয়ে গেছে। কি ভাঙছে? মাথা। মাথা ওই যেটা মাটি দিয়ে বানাইছে ওইটার মধ্যে মারছে কি দিয়া? পাথর দিয়া। পাথর দিয়া যখন জুড়ে আঘাত করছে, মাথা ভাঙিয়া নিচে পড়ে গেছে। মাথা ভাঙিয়া কোথায় পড়ছে? ঢং করে আওয়াজ হয়েছে। বাবা দৌড়ে আসে, আবু কুহাফা দৌড়ে আইসা দেখে মূর্তির মাথা নিচে পড়ে আছে। কি করলে? বলতেছে, ও বাবা, তুমি বলছো এই মূর্তি আমাদেরকে খাবার দাও, আমার পেটের খিদা, আমি অস্থির হয়ে গেছি, আমি থাকতে পারতেছি না, আমি এর কাছে খাবার চাইছি, আমাকে খাবার দেয় না। বারবার বলার পরেও সে আমাকে খাবার দেয় না। রাগুলে আমি পাথর দিয়ে এর মাথা ফাটিয়ে দিয়েছি। বাবার তো ওইটা গেছে রাগ, সর্বনাশ, তুই কি করছস? এখন যদি লোকেরা জানে, মানুষের জানে তুই আমার সন্তান, তুই আমার এই মূর্তির মাথা ভাঙিয়ে ফেলাইছস, তাহলে লোকেরা আমারও বিচার করবো, তোরও করবো। আবু কুহাফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে টেনে হেসড়ে বাড়ির দিকে নিয়ে যাইতেছে, আর রাগে ফুসতেছে, রাগে ফুসফুস করতেছে, আর বিভিন্ন রকমের কথা বলতেছে, গান বন্ধ করতেছে সন্তানকে। এক পর্যায়ে বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে লাঠি বাহু করেছেন, সন্তানকে মারবেন। বিবি দৌড়ে আসছে, ও স্বামী কি হয়েছে? তুমি আমার সন্তানকে কেন মারতেছো? বিবি বলতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবা বলতেছে, ও স্ত্রী, আমার সামনে আসবি না, আজকে আমি এই সন্তানের একটা বিহিত করে ছাড়বো, আমার সামনে আসবি না। এ যেই কাজ করছে, আজকে এর একটা বিহিত করতেই হবে, এর একটা কিছু করতেই হবে, না করলে উপায় নাই, সে অনেক কঠিন কাজ করছে। বিবি বলতেছে, ও স্বামী, আমার সন্তান সে কি করেছে আমাকে বলেন। আবু কুহাফা বলতেছে, ও স্ত্রী, তোমার এই সন্তান দেব দেবীর মাথা ফাটিয়ে দিয়েছে, তোমার এই সন্তান দেব দেবীর মাথা ফাটিয়ে দিয়েছে। এখন যদি এর বিচার আমি না করি, তাহলে পুরা গ্রামবাসী এসে আমার বিচার করা শুরু করবে। আবু বকরের মা সন্তানকে কাছে টানে নিয়ে বুকের সাথে জড়িয়ে জড়িয়ে বলতেছে, ও স্বামী, আপনি আমার সন্তানের যা ইচ্ছা তা করতে পারেন, আমার কোনো আফসোস নাই। তবে দীর্ঘদিন যাবৎ আমার মনের ভিতরে একটি কথা আমি লুকিয়ে রেখেছি, কারো কাছে বলতে পারি নাই। আজকে ওই কথাটা আপনি শুনতে হবে, আপনাকে বলবো। অনেকদিন যাবৎ একটা কথা বলবো 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 বলে বলতে পারি না, এইটা আমার অন্তরের মধ্যে জমিয়ে রেখেছি। ও স্বামী, এই কথা আমার আপনার শুনতে হবে। আবু কুহাফা বলতেছে, এতদিন বলস নাই কেন, আজকে বলতে চাইতেছ? স্ত্রী বলতেছে, আজকে আমার বলতেই হবে, আজকে এই বলার সময় হয়েছে।
পরিস্থিতি এই বলার পরিস্থিতির মধ্যে চলে আসছে। আবু কুহাফা বলতেছে, বল কি বলবি, দ্রুত বল। স্ত্রী বলতেছে, ও স্বামী, যেদিন এই সন্তান আবু বকর আমার সন্তান যেদিন দুনিয়াতে আসছে, ভূমিষ্ঠ হয়েছে, সেই দিন আমার সাথে আপনি ছিলেন। স্বামী বলতেছে, না, আমি ওই দিন তোমার সাথে ছিলাম না। আবু বকরের মা বলতেছে, ও স্বামী, যেদিন এই সন্তান দুনিয়াতে আসছে সেদিন আমার আশেপাশে কেউ ছিল না, কিন্তু এই সন্তান যেদিন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি আমার কানের কাছে আইসা বলতেছে, ও আবু বকরের মা, ও আবু বকরের মা, তুমি একটা সুসংবাদ শুনে নাও। আবশিরি বিল ওয়ালাদি, আবশিরি বিল ওয়ালাদিল আতীক, আবশিরি বিল ওয়ালাদিল আতীক, ইসমুহু বিল আসমাইস সিদ্দিক ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুহু ওয়া রাফিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়াতে আসছে, ওই দিন আমাদের নবী কি নবুয়ত পাইছে, দাওয়াত দিছে, দাওয়াতি কাজ করছে? কিছুই করে নাই। বরঞ্চ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সের দিক দিয়ে দুইজনে প্রায় কাছাকাছি, 1-2 বছরের ব্যবধান, 1-2 বছরের ব্যবধান দুইজনের। তো এই কথা বলতেছে কে? আবু বকরের মা বলতেছে। কি বলতেছে? বাংলাটা বললে বুঝতে পারবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা তার স্বামীকে বলতেছে, ও স্বামী, যেদিন এই সন্তান দুনিয়াতে আসছে, আমার কানে কানে একজন লোক আইসা বলতেছে, ও মা, তুমি সুসংবাদ গ্রহণ করো, আবশিরি বিল ওয়ালাদিল আতীক, তোমার এই নেক সন্তানের সুসংবাদ তুমি গ্রহণ করো। ইসমুহু বিস সামাই সিদ্দিক, তোমার এই সন্তানের নাম আসমানের মধ্যে রাখা হয়েছে সিদ্দিক। তোমার সন্তানের নাম আসমানে, তোমার সন্তানের নাম রাখা হয়েছে কি? সিদ্দিক। এখনো সিদ্দিক হয় নাই। এখনো কি হয় নাই? নবীজির নবুয়তের বহু পরে কি হয়েছে? সিদ্দিক হয়েছে। তার আচার আচরণ, তার চলাফেরা, তার কাজ, ইসলামের দিকে তার ধাবিত দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক হিসেবে ঘোষণা দিয়েছে। অথচ এই ঘোষণা আবু বকরের মা শুনলে কতদিনের সময়? যেদিন ভূমিষ্ঠ হয়েছে। তোমার এই সন্তানের নাম আসমানে রাখা হয়েছে সিদ্দিক। শুধু সিদ্দিক নয়, ওয়ালি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুহু ওয়া রাফিক, তোমার এই সন্তান ভবিষ্যতে একজন ব্যক্তি আসবে যার নাম হবে মুহাম্মদ। ওই মুহাম্মদের বন্ধু হবে তোমার এই সন্তান। শুধু বন্ধুই না, একদম কাছের ব্যক্তি, রফিক, একদম তার কাছের ব্যক্তি হিসাবে হবে। মুহাম্মদ একজন ব্যক্তি হবে, ব্যক্তি দুনিয়াতে আসবে, তোমার এই সন্তান তার সাথী হবে এবং তার বন্ধু হবে। এই কথা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তার বাবাকে বলল। যখন বাবাকে এই কথা বলল, বলার সঙ্গে সঙ্গে বাবা এখন আর সন্তানের কি বিচার করবে? এমন এক নেক সন্তান, এই নেক সন্তানের বিচার কি করবে? যে এই কথাগুলো কোথায় আলোচনা হইতেছে বলতে পারবেন কেউ? বলেন তো দেখি, এই যে কথাগুলো কোথায় হইতেছে? মনোযোগ নাই। ওই যে কথার মধ্যে মাঝে মধ্যে আমার মনোযোগ এদিক সেদিক হয়ে যায় না, একটু এলোমেলো দেখলে আমার কথা যেরকম এলোমেলো হয়ে যায়, আপনারা বলেন আপনাদের মধ্যে ওই রকম নাই। কোথায় আলোচনা হইতেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারের মধ্যে জিজ্ঞেস করতে সাহাবীদেরকে, তোমরা কে কোন জিনিস দেখে ইসলাম গ্রহণ করেছো? তোমরা যে ইসলাম গ্রহণ করেছো, কে কোন জিনিস দেখে?
তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথাগুলো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার মা তখন তার কানে কানে এই কথাগুলো আলোচনা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওইখান থেকেই মার কথা শোনার পর থেকেই আমি আপনার সাথী হয়েছি। শুধু আপনার সাথী না, আপনি যেখানে গেছেন ওইখানে আমি গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইবেন, আপনি গায়ে সৌরের মধ্যে অবস্থান করছেন, ওইখানেও আপনার সাথী। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আপনার রওজার পাশে আমি ওইখানেও আপনার সাথী হয়ে থাকবো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কোন জিনিসটা রেখে মুসলমান হয়েছি। আমি মুসলমান হওয়ার এক নম্বর কারণ হলো আন-নাযরু ইলা ওয়াজহিক। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের মধ্যে আপনার মতো আপনার চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি এই জগতের মধ্যে নাই। আমার দৃষ্টিতে আমার নজরে আপনার চেয়ে শ্রেষ্ঠ, আপনার চেয়ে ভালো মানুষ, আপনার চেয়ে উত্তম মানুষ, আপনার চেয়ে প্রিয় মানুষ আমার এই চোখের মধ্যে আমি আর দ্বিতীয় কাউকে দেখি না। আপনার চেহারা দেখে আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। দেখেন, আলোচনা করতেছিলাম কি এর মধ্যে ঢুকে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একটু পরিচয় দিলাম। এখন আসি কোরআনে কারীমের এই যে আয়াত, এই সূরা অবতীর্ণ, মূল সূরা যখন অবতীর্ণ হয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন প্রেক্ষাপটে এই সূরা অবতীর্ণ হয়েছে? সূরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে। কখন? ইসলাম গ্রহণের পূর্বে। আমরা সকলেই জানি আবু বকর মক্কার মধ্যে আবু কুহাফা তার বাবা বড় একজন ব্যবসায়ী ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল। ইসলাম গ্রহণের সময় আবু কুহাফা যখন মারা যায়, যাওয়ার সময় তার অনেক সম্পদের মালিক হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর তার দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না। মক্কা ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ব্যবসা বাণিজ্য করতে চাইলে আপনারা জানেন কিছু কিছু ব্যবসা আছে কাউকে সাথে নিয়ে শেয়ারে করতে হয়। কি করতে হয়? শেয়ারে ব্যবসা করতে হয়। ইসলাম গ্রহণের পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন শেয়ার পার্টনার ছিল অন্য ধর্মের। তার একজন শেয়ার পার্টনার ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে তখন ওই লোকটা তো আর মুসলমান হয় নাই। মুসলমান হয়েছে? সে মুসলমান হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে। এখন যখন মুসলমান হয়েছে, হওয়ার পরে চিন্তা করলেন আমি মুসলমান, সে বিধর্মী, আমি মুসলমান, সে বিধর্মী, আমার পথ একটা তার পথ একটা। আমার পথ হলো জান্নাতের আর তার পথ কোথায়? জাহান্নামের। আমার পথ কোনটা? আমার পথ জান্নাতের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়েছি, আমার পথ চলবো আমি জান্নাতের দিকে। আর সে কাফের, দেবদেবীদের উপাসনা করে, তার পথ হলো জাহান্নামের। এখন তো তার সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। কি বলেন? আমার রাস্তা হলো ডান দিক আর তার রাস্তা হলো কোন দিক? বাম দিক। আমাদের রাস্তা কোন দিক? আমাদের রাস্তা কোন দিক? যারা জান্নাতি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডানপন্থীদেরকে জান্নাতি ঘোষণা করছেন। কাদেরকে? যারা ডান দিকে থাকবে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হবে, তার অনুসরণ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে ঘোষণা করেছেন? ডানপন্থী হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া দারহিম মামদুদ ওয়া জিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ডানপন্থীদের কাজ এবং ডানপন্থীদের শেষ ঠিকানা জান্নাত হিসেবে ঘোষণা করেছে। এইটার আলোচনা করলে আর লম্বা হয়ে যাবে।
বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখন আমি মুসলমান, আমার রাস্তা হবে জান্নাতের, আর সে কাফের, তার রাস্তা হবে জাহান্নামের। এখন তার সাথে আমার ব্যবসা চলতে পারে? যাই বললো তোমার সাথে তো এখন আর ব্যবসা করা যাবে না, এক কাজ করে তোমার শেয়ার তুমি নিয়ে যাও, আমারটা আমাকে দিয়ে দাও, তুমি তোমারটা নিয়ে যাও। তো তার সাথে যে পরিমাণ শেয়ার ছিল, মুফাসসিরিন কেরামগণ বলেন প্রত্যেকেই 40,000 দিরহাম করে পেয়েছে। সুবহানাল্লাহ। দুইজনের ব্যবসা, এই ব্যবসা ভাগ করে কত করে পাইছে? 40,000 দিরহাম পাইছে। দিরহাম পায়া প্রত্যেকের অবস্থায় গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়ে গেছেন, আর সে তার ব্যবসা করতেছে। এই ব্যবসা চলছে দীর্ঘদিন পর মক্কা বিজয় হওয়ার পর একদিন যায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় গেলেন, মক্কায় যায়া ওই যে তার ব্যবসায়ী পার্টনার, তার সাথে দেখা হওয়ার পরে সে কুশল বিনিময় করতেছে, জিজ্ঞেস করতেছে, ও আবু বকর, কি ব্যাপার, তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ তাআলার শুকরিয়া, কৃতজ্ঞতা, তার অনুগ্রহে আমার ব্যবসা ভালো চলতেছে। তোমার ব্যবসার কি খবর? ওই কাফের বলতেছে, হ্যাঁ, আমার ব্যবসা খুব উন্নত হয়েছে, আমার অনেক টাকা পয়সা হয়েছে। তো ওই ব্যক্তি বলতেছে, তাহলে তোমার ব্যবসা ভালো বলতেছো, এখন তোমার আমার থেকে যে শেয়ার নিছো, ওই শেয়ারের পরিমাণ তোমার কাছে কি পরিমাণ টাকা আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এখন আমার কাছে 500-600 দিরহাম আছে। কত? শেয়ার বাংছিল কত দিয়া? আছে কত? ব্যবসা ভালো হইল করতে, ব্যবসা ভালো হইল করতে 40,000 থেকে 500-600 দিরহামের মধ্যে আসে। এটা কি ব্যবসা ভালো বলে? ওই কাফের বলতেছে, ও আবু বকর, তুমি বলতেছো তোমার ব্যবসা ভালো হয়েছে, আর বলতেছো তোমার 500 দিরহাম রয়েছে। আমি তোমার কাছ থেকে যেই দিরহাম, যেই শেয়ার নিয়েছি 40,000, তা আজকে বহু গুণে বৃদ্ধি পেয়ে আমার লক্ষ লক্ষ দিরহামে উপনীত হয়েছে। তার মধ্যে থেকে তোমার ব্যবসার মধ্যে, তুমি ব্যবসা করে এখন তোমার ব্যবসার মধ্যে 500-600 দিরহাম, তুমি বলতেছো উন্নতি। কি উন্নতি হয়েছে বলতে চাও? আমাকে বলো যদি কি তোমার উন্নতি কি হয়েছে। আমি তো দেখতেছি তুমি ইসলাম গ্রহণের পরে তোমার ব্যবসা আরো নিচের দিকে চলে গেছে। আমরা অনেক দেবদেবীর উপাসনা করে, পূজা করে আমাদের ব্যবসা উন্নতি হয়েছে। তুমি এক আল্লাহর ইবাদত করে তোমার ব্যবসা তো উন্নতি হয় নাই। তুমি এক আল্লাহর ইবাদত করে তোমার ব্যবসা উন্নতি হইল কোত্থেকে? তোমার তো আরো ডাউন হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বন্ধু, ও কাফের বন্ধু, তুমি জেনে নাও, আমার ব্যবসার যে অর্থ সম্পদ রয়েছে, আমার এই অর্থ সম্পদের বিনিয়োগ আমি এই দুনিয়াতে করি নাই। আমার ব্যবসার বিনিয়োগ করেছি আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। সুবহানাল্লাহ। আমার ব্যবসার বিনিয়োগ তো আমি দুনিয়ার কারো কাছে করি নাই। আমি দুনিয়াদারদের সাথে ব্যবসা বিনিয়োগ করলে না, আমি দুনিয়াদারদের থেকে আমি নিতাম। আমার ব্যবসার বিনিয়োগ করেছি কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে আমি বিনিয়োগ করেছি। আমার কাছ থেকে তো বুঝে নিব, তার থেকে পাওনা আমার কি? জান্নাত। কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ রয়েছে, যত উম্মত রয়েছে, উম্মতের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তিটা জান্নাতে যাবে সে আর কেউ না, আমার বন্ধু আবু বকর। কে? যত উম্মত রয়েছে, উম্মতের মধ্যে সবার পূর্বে জান্নাতে যাবে আমার আবু বকর। আমার আবু বকরের পূর্বে কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে বিনিয়োগ যে করছেন, এই বিনিয়োগ কি লাভবান হয়েছে নাকি লস হয়েছে? হ্যাঁ, দুনিয়ার দৃষ্টিতে, দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার অবস্থায়, হালতে আমরা বুঝতে পারি, আমরা দেখতে পাই আমাদের এই ব্যবসা কি হয়। দুনিয়ার অবস্থায় আমাদের ব্যবসা কমে গেছে, কিন্তু আমরা বিনিয়োগ করতেছি কার সাথে? মুসলমান বিনিয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা যখন এই কাফের
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আবু বকর, তুমি ইসলাম গ্রহণ করার পরে তোমার ব্যবসা তো কমে গেছে, তোমার ধন সম্পদ কমে গেছে, তাহলে তুমি তো আরো লসের মধ্যে পড়লে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের এই সূরা অবতীর্ণ করেন, সূরা আসর অবতীর্ণ করেন। এখন আসি, এই সূরা আসরের মধ্যে কি আছে? সামান্য সময় কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সর্বপ্রথম একটা কসম খাইতেছে, এই কসমটা হলো সময়ের কসম। সময়ের কসম কে আল্লাহ তাআলা বলতেছে, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলতেছে সময়ের কসম, সমগ্র মানব জাতি তারা ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ কি গ্রস্ত? কথা বলবেন সবাই কি? কে বলতেছে এটা? আল্লাহ তাআলা কসম খাইয়া বলতেছে সময়ের কসম। আচ্ছা বলেন তো দেখি, সময়ের কসম, এই সময়টা যেই জিনিসের কসম খাওয়া হয় ওইটা কি দামি না বেদামি? কসম খাইতেছেন কে? স্বয়ং রবে কসম খাচ্ছে কি নিয়ে? সময়ের। তাহলে এই সময় কি দামি না বেদামি? কি বলেন? আপনাদের কাছে কি মনে হয়, দামি না বেদামি? আরে ভাই, আমাদের বাঙালির কাছে সময় একদম সময়ের প্রতি কোনো খেয়ালই নাই। সময়ের কোনো মূল্যই আমরা দিই না। অথচ একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন আমার থেকে যে চলে গেছে, এই দিন আর এই সময় আর ফেরত আসবে না। এইটা লক্ষ কোটি টাকা সম্পদ খরচ করেও এই সময়টা কি ফেরত আনা যাবে? যাবে না। এত দামি একটা সম্পদ হলো এই সময়। এই সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কি বলেন? আল্লাহ তাআলা বলতেছে আমরা ক্ষতিগ্রস্ত। আসলে দেখেন তো দেখি আমরা ক্ষতিগ্রস্ত কিনা, বলেন দেখি আমরা ক্ষতিগ্রস্ত। কিভাবে ক্ষতিগ্রস্ত? আরে আমি নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, বন্দেগী করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, সবই তো ঠিক আছে, তাহলে ক্ষতিগ্রস্ত কিভাবে? মুফাসসিরিন কেরামগণ সংক্ষেপে বলতেছে, অনেক ব্যাখ্যা বলেছে, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো এই, মনে করেন বাজারে একজন ব্যক্তি একটা বরফের টুকরা নিয়ে, কি নিয়ে? বরফের টুকরা নিয়ে বসে আছে বিক্রি করার জন্য। বাজারে অনেক সময় বরফ বিক্রি করে না? কি বলেন? বাজারে বরফ বিক্রি করতে থাকে, বরফের টুকরা নিয়ে বাজারে বসে আছে, সামনে নিয়ে বরফ বিক্রি করবে। এখন সময় যাচ্ছে, এই বরফ ওই বাজারের এই যে রাখছে, এটা রাখতে রাখতে আস্তে আস্তে এই বরফটা বাড়তেছে। কি বলেন? বড় হইতেছে না? কি হচ্ছে? ছোট হইতেছে। বরফটা যখন আপনি খোলার মধ্যে রাখবেন, এটা আস্তে আস্তে কি হবে? ক্ষয় হইতে থাকবে। মুফাসসিরিন কেরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতটা দিয়েছে একটা লিমিটের উপরে। এই সময় যত অতিবাহিত হইবে এইটা ক্ষয় হইতে থাকবে, পারবে না। কি বলেন? পারবে না। তো এই দিক থেকে আমাদের সময় প্রতি মুহূর্তে ক্ষয় হচ্ছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানব জাতি তার হায়াতের দিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি মুহূর্তে সে যে সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে সে বঞ্চিত, এই সময়টুকু তার থেকে নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে। এই দিক দিয়ে আমরা প্রথমেতে ক্ষতিগ্রস্ত। অথবা আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সমস্ত ব্যক্তিরা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং তারা সত্যের উপর রয়েছে, সত্যের উপরে অটল রয়েছে। 4 নম্বর তাদের উপরে ঈমান আনার কারণে, তারা যে অবস্থায় ছিল এই অবস্থায় থাকার কারণে অনেক সময় তাদের উপরে বিভিন্ন রকমের জেল জুলুম কিংবা তাদের উপরে অত্যাচার হয়েছে, কিংবা দুনিয়াতে কষ্ট করে থেকেছে, কিন্তু এই কষ্টের মধ্যে থেকে যখন সে ধৈর্য ধারণ করেছে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারাই ক্ষতি থেকে মুক্ত। কি থেকে মুক্ত? তারা এই ক্ষতি থেকে মুক্ত, আর না হয় বাকি যা আছে দুনিয়ার সবাই ক্ষতিগ্রস্ত। এখন বলেন আমরা কি ক্ষতিগ্রস্ত হব নাকি ক্ষতি থেকে মুক্ত হব? যদি ক্ষতি থেকে মুক্ত হইতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ঈমান তো আছে, ঈমানের সাথে সাথে আমাদের কি করতে হবে?
নেক আমল করতে হবে। কোন আমল করতে হবে? আমলে সলিহা করতে হবে। 3 নাম্বার, আমাদের এই নেক আমলের উপরে অটল অবিচল থাকতে হবে। কোন অবস্থাতেই যাতে ঈমান থেকে বিচ্যুত না হয়, নেক আমল থেকে বিচ্যুত না হয়, এটার উপরে দৃঢ় থাকতে হবে। 4 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিসবর, আমার উপরে যত বিপদ আসুক না কেন, অসুস্থতা, সন্তান মারা যাওয়া কিংবা অ্যাক্সিডেন্ট করা, যত রকমের বিপদ আল্লাহ তাআলা দেয়, এই সমস্ত বিপদের উপরে আমার কি থাকতে হবে? অবিচল থাকতে হবে। তাহলেই আমি কি হব? সফল কাম হব। মুহতারাম হাজরিন, এই সূরাটা এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিনিয়োগের পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। আচ্ছা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই বিনিয়োগ করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিতছে নাকি ঠকছে? জিতছে। সবাই বলবেন জিতছে। পক্ষান্তরে কাফের, সে ঈমান আনে নাই, আল্লাহর সাথে বিনিয়োগ নাই, সে দুনিয়াতে তার 40,000 দিরহাম এরকম আরো লক্ষ লক্ষ দিরহামে উপনীত হয়েছে। ওই কাফের যার দুনিয়াতে এত লাভ হয়েছে, আপনারা বলেন সে জিতছে না ঠকছে? কেন ঠকছে? তার বিনিয়োগ হয়েছে দুনিয়াতে। আর দুনিয়া তো এমন এক জিনিস, এর পিছনে শুধু মানুষ দৌড়াইবে আর ঘুরবে, দৌড়াইবে আর ঘুরবে। সে এই দুনিয়া সে বুক করতে পারবে না। সে চাইবে, তার চাওয়া আস্তে আস্তে হাত প্রসারিত হইতে হইতে বাড়তেই থাকবে, তার চাওয়া শেষ হবে না। হবে? এখন আমরা যারা আছি, আজকে আলোচনা যারা শুনছি, আমরা আল্লাহ তাআলার সাথে বিনিয়োগ করতে চাই কি চাই না? সবাই চায়। সবাই মনে আল্লাহ তাআলার সাথে বিনিয়োগ করতে চায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমার যত উম্মত আছে, যত সাহাবী আছে, আমি সবার কর্জ, সবার যে আমার উপরে যত ইহসান আছে, সবার ইহসান আমি তাদেরকে মিটাই দিছি। কিন্তু একজন মানুষ আছে যার দয়া, যার ইহসান আমি মিটাইতে পারি না, সে হলো আমার আবু বকর। আমি আশা করি আল্লাহ তাআলা আমার আবু বকরের প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। এখন বলেন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো আমরা ব্যবসা বিনিয়োগ করতে চাইনি। যেই ব্যবসা, আমাদের ব্যবসা চলবে কার সাথে? দুনিয়ার কারোর সাথে না, ব্যবসা চলবে আল্লাহর সাথে। আর ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যারা আল্লাহ তাআলার সাথে ব্যবসা করবে, এই ব্যবসার প্রতিদান বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের এই ব্যবসার মুনাফা হিসাবে, লাভ হিসাবে তাদেরকে দিবেন কি? জান্নাত। আর জান্নাতের কি মূল্য, এগুলো আলোচনা তো এখন আর সময় নাই। আমরা সকলেই জানি জান্নাতের 1 বিঘত জমিনের মূল্য, এই সমগ্র আসমান জমিন যদি বিক্রি করা হয়, ওই 1 বিঘত জমিনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহ তাআলার সাথে আমরা বিজনেস করতে চাই? কে কে করবো আল্লাহর সাথে বিজনেস? বলো তো দেখি। করবে না। আল্লাহ